হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। গ্রুপে কয়েকদিন আগে আমি একটা পোস্ট করেছিলাম যে মালয়েশিয়ায় বর্তমানে ট্যুরিস্টদের কি অবস্থা, বা আমি বিভিন্ন পোস্টে দেখেছিলাম যে মালয়েশিয়ার বর্তমানে অনেক বেশি ঝামেলা হচ্ছে। তো আপনারা অনেকে কমেন্ট করেছিলেন। তো আমি বলেছিলাম যে আমি যদি মালয়েশিয়া যাই তো সেটির উপর একটি ভিডিও বানাবো। তো আলহামদুলিল্লাহ আমি গতকাল ঠিকঠাকভাবে মালয়েশিয়া এসে পৌঁছেছি। তো আমার ফ্লাইট ছিল বাংলাদেশ এয়ারলাইন্সে ঢাকা টু কুয়ালালামপুর। তো আমি আমার অভিজ্ঞতাটি আজকে আপনাদের সাথে শেয়ার করতেছি। তো বাংলাদেশ ইমিগ্রেশনে আমার তেমন কোনো ঝামেলা হয়নি। তারা শুধু জিজ্ঞেস করেছিল যে আপনি কি করেন। তবে আমার কাছে মনে হয়েছে বোর্ডিং পাস যিনি নেয় উনি এক ধরনের ইমিগ্রেশন করেছে, কারণ উনি অনেক প্রশ্ন করছিল, অনেক কিছু জিজ্ঞেস করতেছিল। তো আমার রিটার্ন টিকিট ছিল শ্রীলঙ্কা এয়ারলাইন্সে। তো উনি বলতেছিল যে আপনি মানে বাংলাদেশ এয়ারলাইন্সে কেন রিটার্ন টিকিট করেন নাই। তাই বলছি যে আমি শ্রীলঙ্কা আমার ট্রানজিট ভিসা আছে। তো আমি 2 দিনের জন্য শ্রীলঙ্কা হয়ে যাবো, তো এই জন্য আমি শ্রীলঙ্কা এয়ারলাইন্সে বুকিং করেছি। তো উনি বলছে যে উনি আমাকে বলে যে বাংলাদেশ কল করা ভালো, আপনি ভবিষ্যতে কি করবেন। তাই আমি বলছি যে আমি কোন এয়ারলাইন্সে রিটার্ন করবো সেটা আমার ব্যাপার। এটা তো আপনার বড় দরকার নেই। আপনি জাস্ট চেক করে যে আমার রিটার্ন টিকিট আছে কিনা। তো যাই হোক, তারপর আমি আমার বোর্ডিং পাস পাই। তবে অনেক লম্বা লাইন ছিল, যেহেতু মালয়েশিয়ায় অনেক শ্রমিক ভাইরা যায়। তো সেক্ষেত্রে অনেক লম্বা একটা লাইন থাকে, প্রায় 400-র মতো যাত্রী ছিল। তো 1.5 ঘন্টার মতো সময় লেগে যায় শুধু বোর্ডিং পাস পেতে। যাই হোক, ঠিকঠাক মতো বিমানে উঠি। তো কুয়ালালামপুর ল্যান্ড করার পর ইমিগ্রেশনে আমাকে জাস্ট ইমিগ্রেশন অফিসার মহিলা ছিলেন, উনি জাস্ট জিজ্ঞেস করেছিল যে আপনার রিটার্ন টিকিট এবং হোটেল বুকিং আছে কিনা। তো আমি বলছি জি আছে, আমি ওনার কাগজ দেখাই, ডকুমেন্টস দেখাই। তো উনি জাস্ট কিছুক্ষণ চেক করে তারপর এন্ট্রি সিল দিয়ে দেয়, উনি তেমন কিছু জিজ্ঞেস করেনি। তারপর আমি যখন লাগেজ রিসিভ করতে বেল্টে যাই, তো আমি কয়েকজনের সাথে দেখা হয়, তারা সম্ভবত ইউএস বাংলা এয়ারলাইন্স এসেছে। তো উনি যেটা বললো আমাকে যে আহ, ওনারা এসেছে প্রায় আরো 2-3 ঘন্টা আগে, বাট ওনাদেরকে এক জায়গায় নিয়ে গেছে আলাদা, আরো বাংলাদেশি ছিল সাথে। তো সবাইকে আলাদা নিয়ে গেছে। তো তার মধ্যে কয়েকজনকে হয়তো বা তারা এন্ট্রি দেয়, বাকিদেরকে সম্ভবত রিটার্ন করে দিবে। তো এটি শুনে আমার একটু খারাপ লাগছে যে যাই হোক, এত কষ্ট করে আসার পরে মানে রিটার্ন করা আসলে অনেকটা মানে কষ্ট, এটা আসলে বুঝতে পারি। তবে আমি একটা কথা বা আমার অভিজ্ঞতা থেকে একটা কথা বলতে পারি, যে আপনি যদি আপনার ডকুমেন্টস ওকে থাকে এবং আপনি যদি রিয়াল টুরিস্ট হন, তো আপনার কোনো টেনশনের কিছু নেই। আপনি খুব সহজে এখানে আসতে পারবেন, ঘুরতে পারবেন। আমি বর্তমানে যে হোটেলে উঠেছি এটি হচ্ছে মসজিদ জামেক এর পাশেই। হোটেলের নাম হচ্ছে মসজিদ জামেক হোটেল ইন্ডিয়া। তো আমি 5 দিনের ট্যুরে মালয়েশিয়া এসেছি। তো গতকালকে আসতে আসতে প্রায় রাত হয়ে গেছে, এই জন্য আর ভিডিওটা করতে পারিনি। তো এখন সকাল 10টা বাজে, এখন ভিডিওটা করলাম। আর আশা করি 5 দিনের মধ্যে কুয়ালালামপুরের যে বেস্ট প্লেসগুলো আছে এগুলো দেখতে পারবো। এই হচ্ছে আমার হোটেলের বাড়ির অংশ। আমার হোটেল হচ্ছে নিচে, এই যে এখানে। আর সামনে একটা নদী আছে, এটিকে এটিকে বলে ক্লাং রিভার। আর আপনারা যারা মালয়েশিয়া এর আগে এসেছেন তারা আশা করি এই জায়গাগুলো দেখলে চিনতে পারবেন। তো পরিশেষে একটা কথাই বলবো, যারা মালয়েশিয়া মানে ভ্রমণে আসতে চাচ্ছেন তারা অবশ্যই একটা প্রপার প্রস্তুতি নিয়ে আসবেন। আর যারা অন্য কোনো উদ্দেশ্যে আসার চেষ্টা করছেন, আমি বলবো এই সিচুয়েশনে না আসাই ভালো, কারণ বর্তমানে খুব বেশি চেকিং হচ্ছে। তা আপনার জন্য সেটা অনেক বড় লস হতে পারে। তো এটাই বলার ছিল। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।